বাস্তবিক পক্ষে আজ আমরা মুসলমান যারা আছি, আমরা ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি। আমরা মুসলমানরা ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি। আমাদের অবস্থাটা হলো এমন, ইসলাম নামক পূর্ণ একটা ধর্মের দরজাতে আমরা দাঁড়াবো। যদি আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে ইসলাম নামক সেই ঘরের মধ্যে ঢুকে যাইতাম, তাহলে আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের নৈতিকতা, আমাদের সব কিছুকে দেখে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আমরা এখনো পর্যন্ত দেখি ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে অমুসলিমরা দেখে অনেক সময় তারা মুসলমান হয়ে যায়। এর আগে আমি এখানে বলেছি, শুধু আজান, একটা আজানের আওয়াজ শুনে মুসলমান হচ্ছে এমন ঘটনা অনেক আছে। ইসলামের অজু, একটা অজুর বিধানকে একজন অমুসলিম দেখে মুসলমান হচ্ছে, এই ধরনের ঘটনা অনেক আছে। একজন হিন্দু ব্যবসায়ী, এক চাকরিজীবী, তিনি চাকরি করতেন, মসজিদের মেম্বারে একজন ইমাম সাহেব বয়ান করতেছিলেন এই কথা যে ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের 90% রাখছেন, চাকরির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, বরং রিজিকের বরকত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার ভিতরে 90% রাখছেন। একজন হিন্দু লোক চাকরি করত, তিনি রিকশা দিয়ে যাচ্ছিলেন মসজিদের সামনে দিয়ে, পানি পান করার জন্য মসজিদের কল থেকে পানি পান করতেছেন। এমন অবস্থায় এই একটা কথা শোনার পরে তিনি চিন্তা করলেন, একজন মসজিদের ইমাম, তিনি এই কথা বলতেছেন, মালিকের ঘরের মধ্যে বসে কথা বলতেছেন, আবার নবীর উদ্ধৃতি দেওয়া কথা বলতেছেন, তিনি মিথ্যা বলতে পারেন না। এই ব্যক্তি পানি পান করে এবার গিয়ে তিনি তার চাকরি থেকে রিটায়ার নিলেন, তিনি ব্যবসা করা আরম্ভ করলেন। মাত্র 3 থেকে 4 বছরের পরে তিনি দেখলেন যে নবীর কথা হিসেবে তিনি আগে যে বেতন পাইতেন সরকারের চাকরিতে একটা 90% বেশি কামাইতেছেন। এরপর এসে তিনি মুসলমান হয়ে গেছেন। তাহলে একজন অমুসলিম, এই ধরনের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমি বলতে পারবো। তাহলে ইসলাম এখনো পর্যন্ত জীবন্ত একটা ধর্ম, কিন্তু আমরা মুসলমানরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারলাম না। ইসলামটাকে নেওয়ার পরে আমরা আপন করে নিতে পারলাম না, যার কারণে আজ আমরা ইসলামের দরজাতে দাঁড়ানো। আমরা নিজেরা যদি 100% ইসলামকে গ্রহণ করে ইসলাম নামক সে ঘরে ঢুকে যেতাম, হাজার হাজার দলে দলে মানুষ ইসলামের আদর্শ, ইসলামী ব্যক্তি, ইসলামী পরিবার, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র দেখে তারা সফলতার দিকে চলে আসবে। একটু চিন্তা করে দেখি, যেখানে আজ গোটা পৃথিবী পুঁজিবাদী অর্থ ব্যবস্থার উপরে চলতেছে এবং অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গিয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছে, শুধুমাত্র আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখি, মাত্র 2 বছরের সময়, মাত্র 3 বছরের সময়, এই 3 বছরের ভিতরে তাদের অর্থনীতি আসতে কত উন্নত সাধন করছে, নিরাপত্তা কি পরিমাণ তাদের জীবনে চলে আসছে। ইসলামের একটা মাত্র বিধানগুলিকে তারা পালন করার কারণে বর্তমান এই পৃথিবীতে যেখানে রাজতন্ত্র চলবে কোথাও, যেখানে গণতন্ত্র চলতেছে, কোথাও সমাজতন্ত্র চলতেছে, পৃথিবীর মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। আর এই জায়গাতে একটা আফগানিস্তান তো একদিন 2 দিন না, দীর্ঘ 20 বছর পর্যন্ত যারা এক পরাশক্তির বিপক্ষে 28টা রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করে গেছে, যাদের 20 লক্ষ ব্যক্তির শাহাদাতের ইতিহাস রচনা করতে হয়েছে, 20 লক্ষের উপরে মানুষের রক্ত ভরাইতে হয়েছে, আর কমপক্ষে 10 লক্ষের উপরে মানুষ পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কত মা তার সন্তানকে হারাইছে, কত সন্তান তার বাবা মাকে হারাইছে, কত বোন তার ভাইকে হারাইছে, কত ভাই তার বোনকে হারাইছে, এক রক্তের ইতিহাস রচনা করে এই আফগানিস্তানে মাত্র 3 বছর ইসলামী হুকুমত তৈরি হলো। আর এখন তাদের অর্থনীতি কোথায় চলে গেছে? এই অশান্ত পৃথিবীতে আজকে আমাদের বাংলাদেশে আমরা বলেই কথা, আমরা কখনোই স্লোগান দেই না যে আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান, এটা আমরা বলি না। তবে আফগানিস্তান যে আদর্শকে অবলম্বন করে পৃথিবীর এমন জায়গায় গেছে, এই জায়গা থেকে যাওয়ার জন্য ইসলাম হলো মূল বস্তু। ইসলাম থেকে যদি গ্রহণ করে ফেলি, আমাদের বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তর হবে। তখন আর এই দুর্নীতিবাদদের নাম আমাদের এখানে আসবে না। শিক্ষাকে অবলম্বন করে সে আজে দালিরা যা শুরু করেছে, পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে। তখন আর একটাই ধরনের মানুষ পাওয়া যাবে না, বরং সোনার মানুষে পরিণত হবে। সোনার বাংলা গড়তে হলে ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই।
এই 53 বছর আমরা বিভিন্ন ভাবে দেখছি, অনেকের ক্ষমতা আসছে, অনেক স্বপ্ন দেখাইছে আমাদেরকে। এখনো তো কেউ কেউ মারা গেছে অনেক আগে, তার স্বপ্নগুলো এখনো বলা আরম্ভ করছে, এটা ছিল স্বপ্ন, এটা ছিল স্বপ্ন, কত স্বপ্ন দেখতেছে। আর কোন পদ্ধতিতে আসতেছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ সবার জন্য খায়ের ফায়সালা করুক। আর এমন স্বপ্ন আমরা দেখতে চাই, আমরা এখন ইসলামী স্বপ্নটাকে দেখতে চাই। যে স্বপ্ন বাস্তবসম্মত হবে, ঘুমায় কেউ স্বপ্ন দেখছে, এই স্বপ্ন এখন আর মানতে চায় না। এখন আমরা ইসলামের স্বপ্ন দেখতে চাই, এবং এটা জীবন্ত ইসলাম, যে ইসলামের স্বপ্ন দেখতে সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই জন্য মুআজ্জাজ হাজিরান, এই ইসলামটা ছিল আমাদের মূল। এই ইসলাম থেকে যদি আমরা আপন করে নিয়ে নিতাম, দরজা থেকে যদি আমরা সরে যেতাম, তাহলে ইসলাম থেকে হাজার হাজার মানুষ চলে আসবে। কিন্তু আমরা ইসলামটাকে গ্রহণও করলাম না, অন্য কাউকে দরজা দাঁড়ায় থেকে ঢুকতে দিলাম না, যার কারণে আমাদের মুসলমানদের দ্বারা আজ ইসলাম সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, ইসলাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু চিন্তা করে দেখি, পৃথিবীর মধ্যে কোনোদিন কোন খ্রিস্টান তাদের নবীর ব্যাপারে কেউ কটূক্তি করছে ইতিহাস বলে না। হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ছিলেন 12 জন, তাদের সাহাবী ছিল 12 জন। এই 12 জন সাহাবীর ব্যাপারে কোন খ্রিস্টান কোনদিন কটূক্তি করছে কোনদিন খুঁজে পাওয়া যাবে না। ঠিক অনুরূপভাবে ইহুদি সম্প্রদায়, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরিমাণ নবী পাঠিয়েছেন। আবার মূসা আলাইহিস সালামের সঙ্গীরা ছিল, এরকম দাউদ আলাইহিস সালামের সঙ্গীরা ছিল, কত অসংখ্য নবী এখানে ছিলেন, কত অসংখ্য নবীর কোন সঙ্গী সাথীরা ছিলেন। আজ পর্যন্ত কোনদিন কোন একজন ইহুদি তার নবীর ব্যাপারে কটূক্তি করছে, কোন একজন ইহুদি তার নবীর সাহাবীদের ব্যাপারে কটূক্তি করছে, ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের, যা আমাদের শত্রুরা আমাদের নবী অথবা সাহাবাদের ব্যাপারে যতটুকু সমালোচনা না করে, এর চেয়ে বেশি পরিমাণ কিছু নামদারি কুলাঙ্গার মুসলমান করে। আমার চিন্তা করে দেখেন যে নামদারি কুলাঙ্গার মুসলমানরা ইসলামকে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে। উলামায়ে কেরাম একটা মাসলার উপর ঐক্যবদ্ধ, উলামায়ে কেরাম একটা মাসলার উপর ঐক্যবদ্ধ, এবং এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ ওয়ালাদের অন্তর্দৃষ্টি থাকে, এই অন্তর্দৃষ্টির